হে এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও এই চলে যাচ্ছি। আজ হচ্ছে আমাদের বাড়িতে শেষ দিন, কারণ পরের দিন আমাদের ট্রেন আছে আর আমাদের নিজেদের গন্তব্যস্থলে কাজে ফিরতে হবে। এই জায়গাটা আমি সবসময় ব্লগ করে থাকি, আপনারা সকলেই জানেন। আর এই দিন ছিল লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজোর পরের দিন হচ্ছে আমরা যাব হায়দ্রাবাদের উদ্দেশ্যে। মা অলরেডি পুজোর সরঞ্জাম করেই ফেলেছে। আর এটা ছিল কোজাগরী লক্ষ্মীর পুজো। এই পুজোটা আমি প্রত্যেক বছরই করে থাকি, মা আর আমি। কোনো বছর মা না পারলে আমি করেই থাকি। আমার ভগবানের কৃপায় কোনো অসুবিধে হয় না। তো এখানে প্রথমে বাড়ির ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিয়েছিল, তারপরে হচ্ছে মা আমাকে একটা শাড়ি দিল, মায়ের শাড়ি। ব্লাউজটা আমার কোনো মতেই ফিট হয়নি, মায়ের বডি আর কোথায় আর আমার বডি কোথায়। তো এখানে আমি একটা সাদা শাড়ি লাল পাড় পরে নিলাম, আর মা এখানে লক্ষ্মী পাঁচালী পড়া শুরু করে দিয়েছিল। আমার লক্ষ্মী পাঁচালী শুনতে খুবই ভালো লাগে, আর মা প্রত্যেক বছরই পড়ে, আমি পাশে বসে চুপচাপ শুনি। এখানে ঠাকুরকে অনেক রকম ভোগ লাগানো হয়েছিল, ফল, মিষ্টি, লুচি, তরকারি, পনির, অনেক কিছুই ছিল, ভাজাভাজি। হয়ে গেলে সোমবার আমাকে নিতে আসবে, বাড়ি যাব। আর এখানে একটু খাওয়া দাওয়া করেই যাব। তো আমার ঠাকুরের কথা এখনও এই ভিডিও দেখলে মনে পড়ছে। বছরে একবারই হয়ে থাকে এই পুজোটা, আর আমার খুবই ভালো লাগে। এবছর মাকে হয়তো হেল্প করতে পারিনি, কারণ আমার বাড়িতে একটু গোছগাছ ছিল। যতই হোক আমরা কালকেই যাচ্ছি, আর একটু গোছাগুছি তো থাকেই, লাগেজ গোছানো থাকে। তো শেষে আমাদের এখানে ধুনো দেওয়া হচ্ছিল। এই ধুনোর গন্ধটা খুবই ভালো লাগে, বাট আমি একটু কমই সহ্য করতে পারি, কারণ এর যে ধোঁয়াটা হয় এটা আমার চোখে প্রচণ্ড জ্বালা করে। বাট গন্ধটা আমার খুবই ভালো লাগে। তো এখানে আমাদের পুজো ডান, আর খুব সুন্দরভাবে মা পুজো করেছে। এখন ধূপধুনো দেওয়া চলছে, শাঁখ বাজানো চলছে, আর প্রণাম করব, শেষমেশ খাওয়া দাওয়া করব আর বেরিয়ে যাব। তো আমাদের এই পুজোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাকে কেমন লাগছে জানাবেন কিন্তু।